কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কবরই কত কঠিন তা বোঝানো কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি কবরে উত্তর দিতে না পারে তো যেই ফেরেশতা তাকে শাস্তি দিবেন সেই ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, দেখতে বিকট, সবুজ, কালো, নীল, ভয়াবহ, দেখতে আকৃতি ভয়াবহ, চোখে দেখে না, কানে শোনে না। এই ফেরেশতা তাকে মারবেন, তখনও চিৎকার করতে থাকবে। এই চিৎকার সারা পৃথিবীর জীবজন্তু, কীটপতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সব কিছুই শুনতে পাবে তার চিৎকার। এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাই এই কবরের শাস্তি। কি দিয়ে আপনাকে আমি বুঝাতে পারি কবর কত কঠিন? এই ছেলে, এই যে বাম দিকে কথা বলছে, ওরাই কি আসলে দেখাশোনা করছে নাকি? তো ওরা যদি কথা বলে দেখাশোনা করে তাহলে তার কথা কে শুনবে? যে প্রোগ্রাম হচ্ছে তো কিভাবে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে এইটুকু বুদ্ধি হয়নি? তোমরা কি দায়িত্ব পালন করছো? আপোষে কথা বলছো কেন? আর তোমরা যারা এখানে কাজ করছো, কেউ কারো সহযোগিতায় মুখে কথা বলা যাবে না। দয়া নষ্ট করার চেষ্টা করিয়েন না। একবারে চুপচাপ, পাখি যেন মনে করে পাথর, এরকম ভাবে চুপচাপ বসে থাকবেন। আর এখনো আমাকে কোনো কাজ দেখায়েন না। আমি অল্প কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলবো। আপনাদের আমি কষ্ট দিতে আসিনি, আর দীর্ঘ সময় আপনাদেরকে কষ্ট দিব না। এসেছেন অনেক সাধ করে, অনেক খরচ করে ব্যবস্থাপনা করেছেন। এখন কিছু ধৈর্যের পরিচয় দিয়ে কথা শোনেন। আর এখন আপনারা দোকানপাটে, রাস্তাঘাটে থাকিয়েন না দয়া করে। এখন রাস্তাঘাটে যদি হাঁটেন, চলাচল করেন, তখন আপনাকে আমি মানুষ মনে করব কি পশু মনে করব? তখন আমি কিছু বলবো, আপনি কষ্ট পাবেন, এটা আমি চাই না। আর খুব ভালোভাবে জানা আছে যে আমি কোরআন হাদিসের বাইরে কোনোদিন কথা বলিনি, বলবো না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। অতএব দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না। এখন আপনার ক্রয় বিক্রয়, লেনদেন, দোকানপাট, চলাচল, খাওয়া পান করা সব কিছু বন্ধ করে আপনি কিছুক্ষণ কথা শোনেন। আর যারা আপনারা মহিলা আছেন, আপনারা একটু লজ্জা করেন, এখন কথা বলিয়েন না, গল্প করিয়েন না। আপনারা একটু মহিলা মানুষ সেখানে এসেছেন, একটু লজ্জা করেন না কেন? শরম করেন না কেন? এই মেয়ে, হোস মোটা মেয়ে, তোমাকে যে বলছি কথা বলো না, আবার কথা বলছো কেন? তুমি বুঝতে পারো না তোমাকে চুপ থাকতে বলছি? তোমার একটু লজ্জা হয় না কেন? তোমার একটু শরম হয় না কেন? তুমি মেয়ে মানুষ, সেখানে এসে গল্প করো কোন সাহসে? তোমার বাপ মা তোমাকে কি শিখালো? তুমি মুখে কথা বলছো কেন? একবারে চুপচাপ বসে থাকো। তোমার গায়ের উপর দিয়ে আরেকজন মহিলা হেঁটে গেলেও তুমি মুখ খুলবে না। কোনো কাজ দেখাতে চায় না আমার কাছে। আর এখন কোনো বাদাম, ফল কোনো কিছু খাবেন না। দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না, যেহেতু আপনার আমি কোনো কাজ দেখব না। কিছু সময়
আর ওই গেটের ওখানে কথা বলছে মনে হয়। তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখতে পাও না গেটে কথা বলে? এই ছেলেরা এই ওখানে এবং এইখানে দাঁড়াও, এই পিছনে মধ্যেখানে যেন কে আসতে না পারে। জাহান্নাম কিয়ামতের চেয়ে কঠিন, কবরের চেয়ে অনেক কঠিন। আল্লাহ তাআলা বলছেন হাজি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাহু আলিয়ামা বিমা কুনতুম তাকফুরুন। এই সেই জাহান্নাম, দেখো দেখো দেখো, এই সেই জাহান্নাম, এটাকেই তোমরা অস্বীকার করছিলে। এখন ঢোকো তো সেটাতেই ঢোকো, প্রবেশ করো যেটাকে তোমরা অস্বীকার করছিলে। আবার আল্লাহ অন্য জায়গাতে বলছেন হাজি জাহান্নামুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন। এইটাই সেই জাহান্নাম যাকে তোমরা অস্বীকার করছিলে। আফা সেহরুন হাজা, এইটা কি এখন জাদু মনে করছো? বলেছিলে যে কোরআন জাদু, বলেছিলে যে মোহাম্মদ জাদুঘর, বলেছিলে যে কোরআন গণকই কথা আর মোহাম্মদ গণক, আর বলেছিলে যে কোরআন কবিতা আর মোহাম্মদ কবি। অনেক কথাই বলেছ। এই জাহান্নাম কি এখন জাদু মনে হয়? আফা সেহরুন হাজা, দেখো তো এইটা কি এখন জাদু মনে হয়? আমলা তুবসিরুন, না এখনো দেখতে পাচ্ছ না? এটা মজাক করছেন আল্লাহ। আয় বেটা দেখো তো এটা কি এখন জাদু না এইটা দেখতে পাচ্ছ না? দেখতে তো পাচ্ছি, ও তো সামনে খাড়ো করে বলছে যে ঢোকো, জাহান্নাম এখন প্রবেশ করে। এইটাই সেটা যেটাকে অস্বীকার করছিলে। তো দেখো তো এটা কি এখন জাদু না এটা এখনো দেখতে পাচ্ছ না? এরপরে বলছে ইসলাহা, প্রবেশ করো, ফাসবিরু আওলা তাসবিরু। এখন থাকো আর না থাকো তাতে আসে যায় না, ধৈর্য ধারণ করো আর না করো তাতে আসে যায় না। তুমি ধৈর্য ধারণ করলেই কি জাহান্নামে, আর না করলেই কি, সব ব্যঙ্গ করা হচ্ছে। জাহান্নাম খুব ভয়াবহ জায়গা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাম্মা খালাকাল্লাহু তাআলা নারা, যখন আল্লাহ জাহান্নামকে রেডি করলেন, বানালেন, তখন আল্লাহ জিবরাইলকে বললেন জিবরাইল ইযহাব ইলাইহা ইযহাব ইলান নার ফানজুর ইলাইহা। জিবরাইল জাহান্নামের পাশে যাও, জাহান্নাম একটু দেখো কেমন হয়েছে। ফাযাহাবা নাযারা ইলাইহা, জিবরাইল জাহান্নামের দিকে গেলেন এবং তা দেখলেন। দেখার পরে বলছেন ওয়াইজ্জাতে ইরতিফায়ে মাকানে, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম। হায় 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 হায়, করেছ কি? লা ইয়াদখুলু আহাদুন, আল্লাহর কসম, কে এর ভিতরে প্রবেশ করবে না। ইয়াকুলু বাজুল বাজান, কিছু অংশকে ধরে খাচ্ছে। জাহান্নামের একদিক আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে। হায় হায় করেছো কি তুমি? এতে কেউ যাবে না, কেউ প্রবেশ করবে না। তখন আল্লাহ আবার বলছেন জিবরাইল যাও, এবার জাহান্নাম দেখে আসো। এবার জিবরাইল জাহান্নাম দেখে ফিরে এসে বলছে তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, লা ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা, কেউ বাকি থাকবে না, সবাই যাবে, সবাই যাবে, কেউ বাকি থাকবে না।
ফালাম্মা হাফাদা বিশাওয়াত, ইতিমধ্যে জাহান্নামকে প্রবৃত্তি মনের ইচ্ছা দ্বারা ঘেরে দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রবৃত্তি মনের ইচ্ছা দ্বারা ঘেরে দেওয়া হয়েছে। তখন জিবরাইল বলছেন যে আদমের ছেলে মেয়ে কি মনের বিরোধিতা করতে পারবে? জিবরাইলের ধারণা যে আদমের ছেলে মেয়ে মনের বিরোধিতা কেউ করতে পারবে না, অতএব সবাই জাহান্নামে যাবে। এটা জিবরাইল বললেন, হাদিস বুখারী মুসলিম। তার মানে আমরা দাড়ি চাঁচবো, দাড়ি কখনো ছাড়তে পারবো না ভালো, এটা জিবরাইলের হিসাব। তার মানে দাড়ি চাঁচবো এটা হলো মনের খেয়াল, তার নাম মনের খেয়াল। প্যান্টটা টাকনোর নিচে রাখবো, এটার নাম মনের খেয়াল, মনে চাই, তার নাম মনের ইচ্ছে। দোকানে বসে আড্ডা পিটবো, মানুষের বদনাম করব, গীবাত করব, দল করব, পার্টি করব, এইটা মানুষ করবে, এটার বিরোধিতা করতে পারবে না, এটা জিবরাইলের খেয়াল। সুদ খাবে, ঘুষ দিবে, এটার বিরোধিতা করতে পারবে না, এটা জিবরাইলের খেয়াল। জিবরাইল খেয়াল করছেন, ধারণা করছেন যে আদমের ছেলে মেয়ে সব অশ্লীল কাজে লিপ্ত হবে, দোকানে বসে আড্ডা পিটবে, এর বিরোধিতা করতে পারবে না, অতএব সবাই জাহান্নামে যাবে। এই কথা জিবরাইল বললেন, হাদিস বুখারী মুসলিম। আগের বারে এসে বলছেন জিবরাইল, আল্লাহর কসম, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, হায় 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 হায়, জাহান্নামে কি কেউ যাবে? কেউ যাবে না। একদিকের আগুন আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে। তখন আল্লাহ বললেন, জিবরাইল আবার দেখে আসো। আবার দেখতে গেছে, ইতিমধ্যে হাফাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরে দেওয়া হয়েছে। মানে মন মতো চলবে যারা জাহান্নামে তাও যাবে তারা, ইচ্ছা মতো চলবে যারা জাহান্নামে যাবে তারা, এইটা দিয়ে ঘেরে দেওয়া হয়েছে জাহান্নামের চতুর্দিক। তখন জিবরাইল দেখে বলছেন যে তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, আল্লাহে, আল্লাহর কসম, লা ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা, আদমের ছেলে মেয়ে কেউ বাকি থাকবে না, সবাই ঢুকবে। কেন? আদমের ছেলে মেয়ে কি মনের বিরোধিতা করতে পারবে? আজকে বললাম যতজন লেখা এখানে উপস্থিত হয়েছেন যে গুল হারাম, জর্দা, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট হারাম, তো এখন থেকে কি এখানকার লোক সবাই বন্ধ করতে পারবে? তো জিবরাইলের ধারণা এটাই যে এরা বন্ধ করতে পারবে না, এরা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। ঠিক এরকম এখানে যে মহিলাগুলি এসেছে, বসে গল্প করছে, কালকেও গল্প করেছে, আজকেও করছে, বাড়ির গল্প করছে। এখানে কত বেঢঙ্গা, স্বামী একটু কিছু বলে না, বাপে একটু কিছু বলে না, ক্লাস 10-এ পড়ে, এখন মাথায় কাপড় নেই, এখন এই অবস্থায় মাথায় কাপড় নেই, ক্লাস 10-এ পড়ে। ও যেদিন 8-এ উঠেছে সেদিন তার বিবাহের বয়স হয়েছে, বিবাহ হয়ে গেলে তার 2টা বাচ্চা হতো। 2 ছেলের মা এখন ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় নাই, বসে আছে। আবার আপনি বলছেন যে ওর বাপও আছে, অথচ আমি শতদিন বলেছি যে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতা নীতির নাম বাপ, ক্ষমতার নাম বাপ। প্রসব করাতে পারলে মা হওয়া যায় না, পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে, কিন্তু পাগলি বলতে পারে না যে আম্মু মাথায় কাপড় দাও, আম্মু এভাবে নগ্ন হয়ে চলো না, এটা পাগলি বলতে পারে না। পাগলি বাচ্চা প্রসব করাতে পারে, পাগলি বাচ্চা দুধও দিতে পারে বাচ্চাকে। এইখানে আপনাকে আমি একটা জাবের থেকে হাদিস শোনাচ্ছি। আচ্ছা, আপনারা দাঁড়িয়ে কেন? তাহলে কি ওখানে খড় বিছানো নাই, জায়গা নেই নাকি? এই ছেলেরাই, অযোগ্য ছেলেগুলি, এদের সহযোগিতা করতে পারো না? এনাদের বসার ব্যবস্থা করে দাও, আর যদি না থাকে তাহলে আমাকে বলো যে ওস্তাজি খড়ের জায়গার ব্যবস্থা নেই, ওরা দাঁড়িয়ে থাক, তাহলে আমার পক্ষে কোনো সমস্যা নেই। ব্যবস্থা আছে, ভালো খড় বিছানো আছে,
তারপরে কেউ দাঁড়িয়ে থাকবে, এটা তো আমি চাইনি, কোনো সময় চাই না। আপনি এসেছেন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিনী ভাই। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, একটু বসে অপেক্ষা করুন, আপনার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। আর আমি আপনার জন্য এসেছি। 3 দিন 4 দিন যাবৎ লোকটা গেল, আমি আসবো না, আমি প্রোগ্রাম না করেছি, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে সব প্রোগ্রাম বাতিল করেছি। আমি যতবার অনুরোধ করলাম যে যাব না, ততবার দেখছি কাল না পরশু 8-10 জন লোক নিয়ে চলে গেছে। যতজন লোক গেছিলেন অতজন লোক স্বেচ্ছাসেবক লাগবে না। তো তোমরা যে গেছিলে আমাকে দাদু, তোমরা কোথায়? অনেক গেছে, 1 গাড়ি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। তা আমি চলে এসেছি। তো আমি এই যে এটা মাথায় কাপড় দিয়ে নাই, এটা আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। আমি বলতে চাচ্ছি যে আসলে বাপ যদি হন তো বাপ হওয়া ভালো, বাপের মতো হন। মা যদি হন তো মা হওয়া ভালো, মায়ের মতো হন। বেঢঙ্গা মা হয়েছেন কেন? যে ছেলে মেয়ের ঠিক মতো লালন পালন করতে পারে না, দেখবেন একটু মা কি জিনিস। জাবের বলছেন যে আমরা এক যুদ্ধ থেকে রাসূলের সাথে আসছিলাম, এখন মদিনায় ঢুকবো, এরকম সময় আল্লাহ রাসূল বলছেন, সবাই এখানে অবস্থান করো, আমরা সকালে মদিনায় প্রবেশ করব। তো আমি জাবের বলছি, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল আমাকে বলছেন, জাবের তুমি নতুন বিবাহ করেছ, বিকরা নাম সাইয়েব, তো নতুন যে বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন জাবের বলছেন, সাইয়েব, আল্লাহর নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী ছেড়ে দিয়েছে, ওকে আমি বিবাহ করেছি। তখন আল্লাহর নবী বলছেন, হাল্লা বিক্রান্ত বোকা, আরে তুমি একটা কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি একটা অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল যা বললেন এদিক থাক। এখন দেখেন জাবের কি বলছে, এই ছেলে, এই কথা ধরে রাখি, এটা তোমার মায়ের জন্য জরুরি, শুধু তোমার মাকেই বলছে। এখন তোমার বোনটা এখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছে, এটা তোমার মায়ের কারণে ঘটেছে। তোমার মা বাচ্চা প্রসব দিতে পারে, তবে ও মা হতে পারেনি, ও জানেই না মা কাকে বলে। এই ছেলে, তোমার বাপ দায়ী, তোমার মা দায়ী, আমি দায়ী নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে তোমার বাপ আছে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একজন অনুবাদক। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। আবার বলছেন এভাবে, সালাসাতুন লা তাদখুলুনাল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, এভাবে বলছে। আমি কি করি, আমি তো অনুবাদক, কখনো যাবে না। 1 মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না।